ধানই ফলুক ধানের খেতে, জানান দিচ্ছে এই জাগরণ। শ্যামল বরণ মানুষগুলো, এইখানে কয়েকজন আমার নাতি নাতনি বললো ওরা রেল লাইনের ধারে থাকে, তো থাকিস না। এটা আপনারা জেনে রাখুন, এখানে যারা বয়স্ক লোক আছেন, এখানে ইন্দিরা আবাসন প্রকল্প নামে একটি বস্তু আছে। ভারত সরকার কোটি কোটি টাকা রেখেছেন যে প্রান্তিক যারা, শহরের প্রান্তে যারা আছেন, তারা যাতে উন্নত আবাসন পান। শুধু ভোটে জিতলে দেশপ্রেম করা যায় না, শুধু গদি পাল্টালে পরিবর্তন হয় না। মানুষের পাশে যদি আমরা না দাঁড়াতে পারি, মানুষ যেভাবে সিপিএমকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ঠিক সেইভাবে তৃণমূলকেও যেন ছুঁড়ে ফেলে দেয়। প্রতিটি জিনিস আপনারা আদায় করুন, প্রতিটি জিনিস। জনপ্রতিনিধি যারা আছেন, পঞ্চায়েতে আছেন, পৌরসভায় আছেন, তাদের গিয়ে দাবি সনদ দিন যে অনেক টাকা রাখা আছে রেল লাইনের ধারে। আমাদের যে নাতি নাতনিরা, আমার যে নাতি নাতনিরা থাকে, তারা কদিন রেল লাইনের ধারে থাকবে আর কেবল ভোট দেবে, তাই না? মানুষের মধ্যে ভোট আর দেখবো না আমরা, সেই দিন গণতন্ত্র আসবে, তার আগে না। পরিবর্তন যদি আনতে হয়, মানুষকে যেন আমরা ভোটার হিসেবে আর না দেখি। মাননীয় বন্ধুরা এবং আমার মাননীয় নাতি নাতনিরা, জানান দিচ্ছে এই জাগরণ। শ্যামল বরণ মানুষগুলো পথ কেটেছে পথ দেখ। কি করেছিল জানিস? সিপিএম আর পুলিশ যাতে না ঢুকতে পারে, রাস্তাগুলো কেটে রেখেছিল নন্দীগ্রামের লোকেরা। আমি ওই গণ অভ্যুত্থানে ছিলাম বাবা, বুঝতে পেরেছিস? আরো অনেক ছিল, আব্দুল সামাদ ছিল, নন্দ পাত্র ছিল, অনেক লোক ছিল, অমিত সিনহা ছিল, হীরের টুকরো সব ছিল, আমিনা বিবি ছিল। একটা গ্রামের মেয়ে, বুঝতে পেরেছিস? ভালো করে লেখাপড়াও জানে না, তিনি সংগঠন করছিলেন একা। এবং রাস্তাটা এমন ভাবে কেটেছিলেন ওরা যাতে রাস্তাটা জোড়া দিয়ে দেওয়া যায় সহজে, অর্থাৎ ধ্বংস করার জন্য রাস্তা কাটেননি, যাতে পুলিশ আর সিপিএম এর গুন্ডারা না আসতে পারে, রাস্তাটা কেটে। কিন্তু তারপরে এখন গিয়ে দেখ, চমৎকার রাস্তা তৈরি হয়ে গেছে পূর্ব মেদিনীপুরে, বুঝলি? খুব শক্ত শক্ত কথা বলছি, শক্ত শক্ত রাস্তা তৈরি করা শক্ত কথা না, খুব একটা শক্ত কাজও না, বুঝলি? কিন্তু দেখ, পূর্ব মেদিনীপুরে কিন্তু তৃণমূলের জেলা পরিষদ, বুঝলি? পঞ্চায়েত একটা তলায়, ওপরে আরেকটা পঞ্চায়েত, তার উপরে একটা পঞ্চায়েত, বুঝতে পেরেছিস? এদের হাতে কিন্তু কোটি কোটি টাকা। তুই যে মনের সুখে কমলালেবু খাচ্ছিস দিদি ভাই আমাকে না দিয়ে, খুব ভালো কাজ করছিস না। এবার শোন, পূর্ব মেদিনীপুরে রাস্তা তৈরি হয়ে গেছে, দক্ষিণ 24 পরগনায় হচ্ছে না কেন? বাড়িতে একটু বলবি, পাড়ায় বলবি, কেমন? পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জেলা পরিষদ অসামান্য কাজ করছে, দক্ষিণ 24 পরগনায় বসে বসে বুড়ো আঙুল দেখাচ্ছে। সেই জাগরণ লাগলো ধাক্কা পঞ্চায়েতে, শিল্প আসুক আপত্তি নেই, ধানই ফলুক ধানের খেতে। শোন, আমি একটা লাইন গাইবো, তোরা গাইবি। যদি না গাস আর কোনোদিন এখানে আঁকা টাকা কিচ্ছু হবে না, সারাক্ষণ লেফট রাইট হবে, মনে রাখবে। কেমন? খুব সহজ কাজ। একটু আগে আমার একটা নাতনি তোদের হয়ে একটা জাতীয় পতাকা তুললেন। আমি ভিড়ের মধ্যে ওর কানে কানে বলার চেষ্টা করছিলাম, এটা তোমার দেশ, এটা সকলের দেশ বাবা, এটা সকলের দেশ। এই দেশ কারণ একার নয়, এই দেশ যেমন তোমার তেমনি সব মানুষের, সাঁওতালদের, ওরাওদের, সকলের। এই দেশ এই গাছপালারও, এই পুকুরটারও দেশ, সকলের দেশ। এই মনে রেখে, ওটা কি আপনার কি সমস্যা? বাচ্চার দরকার নেই তো। এই যে দেশ সাথে আমরা কথা বলছি, আদৌ কথা বলতে পারছি একটা ভাষায়, এই ভাষাটা থাকতো না যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতেন। আমার নিজে যদি কোনোদিন পয়সা হয়, আমি একটা বিদ্যাসাগরের মন্দির বানাবো, বসে সামনে বসে পুজো করবো, বুঝতে পেরেছিস? আমরা যদি বিদ্যাসাগর যদি না থাকতেন, তাহলে আমরা কেউ বাংলা ভাষায় কথা বলতাম না, ভো ভো করে সংস্কৃতের কথা বলতাম, হোপলেস ভাষা। এমনি তোরা যাতে থাকতে পারিস, তোরা এই যে হাতের লেখার প্রতিযোগিতা আবার ভগবান জানে কি কি করলি, এটা যাতে স্বাধীনভাবে হতে পারে, অনেক লোকে প্রাণ দিয়েছে, বুঝলি বাবারা।
মাতঙ্গিনী হাজরা প্রাণ দিয়েছিলেন। অনেক মানুষ অনেক কষ্ট সহ্য করেছে, যাতে আমি মাইক হাতে তোদের সামনে বড় বড় কথা বলতে পারি, আর যাতে তোরা শান্ত হয়ে শুনতে পারিস। আমি তোদের একটা গান শেখাবো, ছোট্ট গান, সবটা আজ শেখাবো না, পরের দিনে বাকিটা শেখাবো। মুক্তির মন্দির সবার তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সবার মানে এটা বুঝতে পেরেছিস? মন্দিরের সমান মানে একটা মাটি থেকে কাটিসের ঘাপ উঠে মন্দির কত মন্দিরে হয়, মসজিদ হয়, গির্জা হয়, দোয়ারা হয়, মন্দির হয়। তার তলায় অনেক মানুষের প্রাণ হয়েছে। তোদের এই পতাকাটা যখন দেখবি মনে রাখবি, বহু মানুষ রক্ত দিয়েছেন, মারা গেছেন, বহু দাদু প্রাণ দিয়েছেন, বহু নাতি নাতনি প্রাণ দিয়েছেন, বহু মানুষের ক্ষতি হয়েছে। ওই জন্য আমরা বেঁচে আছি বাবা। এবারে গানটা গা, ধীরে ধীরে, শক্ত নয়। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। বাবু শোনা, যখন তোরা দেখবি মানুষকে, কখনো না ভাববি না কে তৃণমূল, কে সিপিএম, কে নকশাল, কে বিজেপি, ভাববি না। মানুষ মানুষ। যেমন গাছের যেমন কোনো দল নেই, আসলে মানুষের নেই। কুকুরটার কোনো দল আছে? মানুষের নেই। মানুষের একটাই দল, মানুষ। কিন্তু আমরা কায়দা করে দলাদলি করেছি। একদিন তোরা একটা পৃথিবী তৈরি করবি, সেখানে একটাই দল থাকবে, তার নাম হবে মানুষ। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে। তুই আমায় না দিয়ে তুই আপন মনে কি খাচ্ছিস? এটাই ঠিক কাজ করছিস। গান গাওয়ার চেয়ে কেক খাওয়া অনেক ভালো কাজ। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এর পরের লাইনগুলো আমি গিয়ে পালাবো। এর পরের লাইনগুলো পরের দিন যখন আমরা ছবি আঁকবো তখন শেখাবো। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। আজ তারা কি ফিরবে আর তারা কি ফিরবে সুপ্রভাতে, কত তরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। বিপ্লবী বন্ধু রাখতে আনা বন্দিশালা, তারা ফিরবে না, তারা ফিরবে না সুপ্রভাতে, কত তরুণ গেলে মন্দির কত প্রাণ হলো বলিদান, এর পরের দিন আবার আমরা